এই ক্লাসটিতে তোমরা পঞ্চম অধ্যায়ের যে কোনো ধারার ফ্লোচার্ট এবং অ্যালগরিদম লেখা শিখতে পারবে। অর্থাৎ আমি এমন ভাবে বুঝাবো যে তোমরা একটা ফ্লোচার্ট দিয়ে যত ফ্লোচার্ট আছে, ধারার যত ফ্লোচার্ট আছে বা যেভাবে পরীক্ষা আসে তুমি লিখতে পারবে। আমি একটা অ্যালগরিদম এমন ভাবে তোমাদেরকে শিখাবো যে ওই একটা অ্যালগরিদম দিয়ে এই ধারার যত অ্যালগরিদম বা যেভাবে পরীক্ষা আসে সেভাবে লিখতে পারবে। তো মনোযোগ সহকারে সম্পূর্ণ করো, বেসিক ক্লাসগুলো শেষ করো, তারপর আমি সৃজনশীলে চলে যাব। প্র্যাকটিস লাইভ ক্লাসে তখন প্র্যাকটিস করবো, আগে বেসিকটা শেষ করো। ওকে, আচ্ছা আমি প্রথমে তোমাদেরকে ফ্লোচার্ট করাই, তারপরে হচ্ছে অ্যালগরিদম শিখাবো। আগে ফ্লোচার্টটা শেখো। ধরো আমি এখানে একটা ফ্লোচার্ট লিখবো, হ্যাঁ। আচ্ছা, বোঝানোর জন্য আমি এই দুইটা ফ্লোচার্ট করব, অর্থাৎ একটা আমি একদম সহজ করে বোঝাবো গল্পের মাধ্যমে, যাতে করে সহজে মনে রাখতে পারো। আচ্ছা, এর আগে তোমরা যে প্রথম ক্লাসটা করছো সেখানে তো জানো যে শুরু প্রতীক কি বলতো? শুরু প্রতীক হচ্ছে ডিমাকৃতি। আচ্ছা, আমি ঠিক এইখানে আর একটা শুরু প্রতীক দিলাম, এর লিখলাম স্টার্ট। আচ্ছা, এখানে আমি লিখলাম বাংলায় শুরু। কেন আমি এটা লিখলাম? যাতে তোমরা মনে রাখতে পারো। আমি এখন তোমাদের একটা চা খাওয়ার গল্প শোনাবো, মানে চা কিভাবে বানাই, যাতে করে পরীক্ষার হলে যদি এই ধারার ফ্লোচার্ট ভুলেও যাও, যেন এই চা খাওয়ার কথাটি, অর্থাৎ চা বানানোর কথাটি চিন্তা করবো, যেন মনে পড়ে যায়। ঠিক আছে? আচ্ছা, এটা পরে করাচ্ছে, আগে তোমাদের চা বানানো শেখাই। ধরো তুমি চা বানাবা, প্রথমে কি করলা? শুরু। শুরু করার পরে কি করবা? ইনপুট। আচ্ছা বলো তো, চা বানাতে তোমার কি কি প্রয়োজন? চা বানাতে কি কি প্রয়োজন? যা যা প্রয়োজন সেটা ইনপুটের ঘর, মানে ইনপুট মানেই তো গ্রহণ করতে হবে, তাই না? তো চা বানাইতে তোমার যা যা প্রয়োজন এই ঘরে লেখো। আচ্ছা, ধরো চা পাতি লাগবে, চা পাতি, চিনি, পানি, তারপরে কেটলি ইত্যাদি। আর যদি দুধ চা বানাও তাতে আরো দুধ লাগবে, আরো উপকরণ লাগবে, তাই না? আচ্ছা, চাপাতি, চিনি, পানি, কেটলি ইত্যাদি লিখলাম। আচ্ছা, এরপর এরপর তোমার করণীয় কি বলতো? এবার হলো প্রক্রিয়াকরণ। এবার কি করবো তাহলে বলতো? এবার হচ্ছে আহ কেটলি হিটারে বসাই, মানে ওই চায়ের পানিটাই তো হিটার, মানে কি আগুন, মানে চুলায় বসাই, তাই না? আচ্ছা, লিখলাম কেটলি হিটারে বসাই। আমি একটু ছোট করে দিই। আচ্ছা, আবার প্রক্রিয়াকরণ। এখন কি করবো বলতো? সুইচ অন করে অপেক্ষা করি, বা সুইচ অন করি। সুইচ অন করি, ওই কেটলি হিটারে বসাইছি, সেই হিটারের সুইচ অন করলাম। আচ্ছা, এবার সংযোগ দিলাম। সংযোগ দিয়ে এইখানে একটা সিদ্ধান্ত নিবা। সিদ্ধান্তর ঘর তোমরা সবাই জানো। সিদ্ধান্তর কি ঘর কি কেমন বলতো? রম্বস আকৃতি। আচ্ছা, এখানে লিখবা পানি কি গরম হয়েছে, এটা প্রশ্নবোধক চিহ্ন দিলাম। আচ্ছা, এরপরে আউটপুট। তোমরা সবাই জানো ইনপুট এবং আউটপুটের প্রতীক একই, সামান্তরিক। তো এখানে লিখবা চা কাপে ঢালি, চা কাপে ঢালি। আচ্ছা, চা যদি কাপে ঢালি, এরপর আর কোনো কাজ থাকে না, তারপরে শেষ করি। শেষ করি। আচ্ছা, শুরু করি। প্রথমে একদম কি শুরু করি। এইবার আসো আমি তোমাদেরকে বুঝাই। পানি কি গরম হয়েছে, যদি তোমার উত্তর হয় না পানি গরম হয় নাই, এই জন্য এখানে আমরা না দিব। আর যদি হয় যে হ্যাঁ পানি গরম হয়েছে, হ্যাঁ, তাহলে এখানে আমরা হ্যাঁ লিখবো। হ্যাঁ। আচ্ছা, এই যে যে একটা চিত্র তোমরা দেখতে পাচ্ছ, যে কোনো ধারার জন্য এই একটা ডিজাইন শুধু তুমি মনে রাখবা, আর কিছু না। আচ্ছা, তো কয়েকবার এই ভিতরে আমি যা কিছু লিখছি এগুলোর কিছু লিখবা না তুমি। আমি এইটা কেন এইগুলো লিখছি? জাস্ট মজা করে, যাতে বোঝানোর জন্য যে পরীক্ষার হলে এই ডিজাইনটা, এই ফ্লোচার্টের এই কাঠামোটা যদি তুমি ভুলে যাও, এই চা খাওয়ার কথাগুলো মাথায় আনবা, যে স্যার কিভাবে চা বানাইছিল, চা বানানো শিখাইছিল ফ্লোচার্টের মাধ্যমে। এই কথা মাথায় আনলে কিন্তু তোমার এই ডিজাইনটা মনে পড়ে যাবে। জাস্ট এর জন্যই লিখছে, না লিখতাম না। তো এখন হচ্ছে তুমি খাতায় 3-4 বার একাধিকবার এরকম ফরম্যাট তৈরি করো। আমি ঠিক এই জায়গা ওই ফরম্যাটটা আনতেছি। ধরো তুমি পারছো, তুমি এরকম একটা ফরম্যাট পারছো, আমি এখানে একটা ফরম্যাট দিচ্ছি, তারপরে বুঝাচ্ছি। দেখো আমি ঠিক সেম ওইরকম একটা, ধরো তুমি মানে কোনো কিছু ধারার ফ্লোচার্ট কি হবে না হবে কিচ্ছু বোঝা লাগবে না, এরকম একটা ফ্লোচার্ট মুখস্থ করছো। আমি এবার এরকম প্রক্রিয়াকরণ দিলাম, প্রক্রিয়াকরণ দিলাম, সংযোগ দিলাম, এবার সিদ্ধান্ত, সিদ্ধান্ত দিলাম, তারপরে হচ্ছে আউটপুট, তারপর হচ্ছে শেষ। আচ্ছা, ঠিক ওইখানে যেমন দিছিলাম এখানে দিলাম নো, এখানে দিলাম ইয়েস। ওকে। আচ্ছা, এখানে
ইয়েস নো কে বুঝাই। ধরো শুরু করছি, চা পাতি, চিনি, পানি, কেটলি ইত্যাদি গ্রহণ করলাম, কেটলি হিটারে বসাইছি, সুইচ অন করছি, সংযোগ দিছি, পানি কি গরম হয়েছে? তুমি যখন চা বানাইতে যাবা তখন নিজেকে নিজে একটা প্রশ্ন করো না যে পানি কি গরম হয়েছে? যদি মনে করো পানি গরম হয়ে যায় তাহলে চা কাপে ঢালবা। এই জন্য হ্যাঁ মানে হ্যাঁ পানি চা কাপে ঢালবো। আচ্ছা, পানি কি গরম হয়েছে? না না না। যদি উত্তর মানে নক এরকম চেক করলা কোনোভাবে যে পানি কি গরম হয়ে গেছে না, এখন দেখলো যে না আর একটু গরম হলে ভালো হয়, তাহলে কি তুমি আবার ফিরে আসবে না ওইখানে, আবার সুইচ অন করে আবার অপেক্ষা করবে না? ব্যাপারটা এরকম। তো যাই হোক, এই জন্য আর কি এই ফরম্যাটটাই তুমি মনে রাখবা। তো আমি মনে করলাম, ধরে নিলাম যে তোমরা এরকম একটা ফরম্যাট নিজের যোগ্যতায় নিজের ক্ষমতায় অন্য কারো তা না দেখে এরকম একটা তৈরি করতে পারছো। এইবার আসো ধারার ফ্লোচার্ট তাহলে কিভাবে করবা। এই একটা ফ্লোচার্ট দিয়ে তুমি সব ধারার ফ্লোচার্ট পারবে। আচ্ছা কিভাবে? প্রথমে লিখবা ইনপুট, ওই যে ইনপুট কি এন, লিখলাম এন। আচ্ছা তারপরে যোগফল এস সমান সমান শূন্য, আর প্রথম পদ, এই যে প্রথম পদ আই, আই সমান সমান অন। আই এর পরিবর্তে অন্য কোনো বর্ণ ধরলেও হবে। এই চলক বলতে বোঝায় ইংরেজি ছোট হাতের বর্ণ এ থেকে জেড পর্যন্ত যে কোনো বর্ণ ধরা যায়, আমরা এখানে আই ধরলাম। আচ্ছা এরপরে এস সমান সমান এস প্লাস আই, এস সমান সমান এস প্লাস আই, আর আই সমান সমান হচ্ছে আই প্লাস ব্যবধান। ব্যবধান মানে এই ধারার ব্যবধান কত, এখানে 2 করে করে ব্যবধান, যেহেতু 1 3 5 তাহলে 2। এই জায়গা হলো শর্ত, আয়ের মান এন এর থেকে সবসময় ছোট বা সমান গ্রহণযোগ্য। আচ্ছা এবার এখানে হলো প্রিন্ট এস, মানে ধারাটির যোগফল, যোগফল হলো সাম, প্রিন্ট এস তারপরে ইন্ট, হয়ে গেল এই ধারাটির ফ্লো চার্ট হয়ে গেছে। আচ্ছা এবার ধরো পরীক্ষার হলে এই ধারাটি আসে না, আর একটা ধারা আইছে, আমি এটা পরিবর্তন করে দিই। ধরো আসলো হলো 3, তারপরে ধরো 7 11, যে ধারাটির ফ্লো চার্ট করো। বিশ্বাস করো এটার মানে এই যে যে ফ্লো চার্টটা দেখতে পাচ্ছ এটা কিচ্ছু পরিবর্তন হবে না। প্রথম পদ কত? আই সমান সমান 3, ব্যবধান কত? 4, 2 এর জায়গায় 4, হয়ে গেছে হয়ে গেছে, দেখছো হয়ে গেছে। আচ্ছা আমি ফ্লো চার্টে যাচ্ছি আগে, মানে অ্যালগরিদমে যাচ্ছি, তার আগে ফ্লো চার্টটাকে বুঝাই নেই। এবার ধরো কোনো কারণে এই প্রশ্নগুলো স্কোয়ার আকারে আসতে পারে। তোমরা বলতে পারো স্যার স্কোয়ার আসলে কি করবো, স্কোয়ার আসলে কি করবো? কিচ্ছু পরিবর্তন করা লাগবে না তোমার। এই যে বোর্ডে তাকাও, মনে করো স্কোয়ার নাই, পারছো তো? আচ্ছা স্কোয়ারের কারণে এই যে একটা আই বৃদ্ধি পাবে, মানে যখন স্কোয়ার ছিল না তখন একটাই ছিল, যখন স্কোয়ার থাকবে তখন দুইটাই হবে। যদি এখানে কিউব আকারে থাকে তাহলে স্টার দিয়ে তিনটাই। তোমাদের প্রশ্ন, স্যার স্টার কেন দিলেন, স্টার কেন দিলেন? কম্পিউটার কম্পিউটার এই পঞ্চম হলো কম্পিউটারের ভাষা। কম্পিউটার এই চিহ্ন, এটা মানে গুণ, এটা বোঝে না। কম্পিউটার দেখবা তোমাদের ওই যে সে ফোনের কিবোর্ডে ছোট্ট করে একটা বা এরকম স্টার দেওয়া থাকে। কম্পিউটার এই ভাগ বোঝে না, কম্পিউটার এই ভাগ বোঝে। ঠিক আছে, তাহলে এই কারণে হচ্ছে ওই স্টার অর্থাৎ এই গুণ চিহ্নটা দেওয়া, কারণ কম্পিউটার স্কোয়ার যেরকম আই স্কোয়ার এগুলো বোঝে না। তাই স্কোয়ারের কারণে 2 বার গুণ, তাই আই 2 বার গুণ হয়েছে, আই মানে চলো। আচ্ছা এবার ধরো এই স্কোয়ার না থেকে যদি কিউব থাকতো তাও তোমরা বুঝতা, তিনটাই। আচ্ছা এইবার ধরো এন নাই, এরকম এরকম দিয়ে ধরো 100 আছে। এখন কি করবো? আরে আমরা তো এন দিয়ে করছিলাম, এখন কি করবো? এখন একবারে সহজ, জাস্ট এই এন এর জায়গায় 100 লিখবা। বলতে পারো স্যার তাহলে এইখানে রেন কি হবে? এইখানে রেন এইখানেই থাকবে, তুমি সর্বোচ্চ চাইলে এন সমান 100 লিখে দাও, হয়ে গেল। কিন্তু এই জায়গায় রেন লিখবা, এই জায়গা জাস্ট ওই লাস্টের মান। এই যে হচ্ছিল যে কোনো ধারার ফ্লোচার্ট। তো ধারা তো এর বাইরে আসে না। তোমার কি কি শুধু পরিবর্তন হবে? ব্যবধান, প্রথম পদ, স্কোয়ার আছে কিনা, লাস্টের এন না কত, এছাড়া তো আর কিছু না। তার মানে কি একটা ধারা দিয়ে আমরা একটা ধারার ফ্লোচার্ট দিয়ে সকল ধারার ফ্লোচার্ট করব, সেই ফরম্যাটটা আমি তোমাদেরকে শিখালাম। এত সহজ করে তোমাদের বইতে দেওয়া নাই, তোমাদের বইতে যেভাবে দেওয়া আছে ওইগুলো দেখা যাচ্ছে যে তুমি গুলিয়ে ফেলবা, বুঝতে পারবা না। ঠিক আছে, এই জন্য আমি একদম একদম সহজ করে একটা ফ্লোচার্ট শিখালাম। এই একটা মনে রাখলে তুমি যে কোনো ধারার ফ্লোচার্ট পারবে। এখন আমি তোমাদের অ্যালগরিদম শিখাবো। আচ্ছা অ্যালগরিদমটা আমি এই পাশে করাচ্ছি, এটি মুছে ফেলি। অ্যালগরিদম, একটা অ্যালগরিদম তুমি পারবে। আচ্ছা আমরা সেই প্রথম ধারাটায় ফিরে যাই। প্রথম যে ধারাটা ছিল, প্রথম ধারাটা ছিল হচ্ছে 1 3 5, এখানে ছিল এন। ওকে, আচ্ছা তাহলে প্রথম পদ এবার কত হবে? এই ধারার অনুযায়ী 1। ব্যবধান কত হবে? ব্যবধান 2, স্কোয়ার নাই এই জন্য আই হলো না। আচ্ছা এবার 100 হবে না, কি হবে? এন হবে। অর্থাৎ শুধু এই যে যে 3-4টা জিনিস পরিবর্তন হবে, এছাড়া সব সময় একই থাকবে। ওকে, আচ্ছা এবার হচ্ছে আমরা অ্যালগরিদম শিখবো। অ্যালগরিদমে প্রথমে ধাপ 1, এই একটা ফরম্যাট, এই একটা অ্যালগরিদম একদম ফ্লোচার্ট যেভাবে মুখস্থ করে করছো না,
ঠিক অ্যালগরিদমটা এইভাবে বারবার খাতায় লিখবা। প্রথমে ধাপ 1 এই যে স্টার্ট, স্টার্ট মানে কি শুরু করি। তোমরা জানো যে অ্যালগরিদম ধাপে আকারে আকারে লেখে, কারণ প্রথম বেসিক ক্লাসটা শেষ করছে, আজকে দ্বিতীয় ক্লাস চলতেছে পঞ্চম অধ্যায়। আচ্ছা, ধাপ 1, এরপরে ধাপ 2। আচ্ছা, ধাপ 2 এই যে, আচ্ছা এবার তো আর 100 হবে না, শুধু এন। আমরা কি লিখবো? ধাপ 2 এন এর মান ইনপুট করি। আমি একদম সহজ ভাষায় লিখতেছি, এন এর মান ইনপুট করি। হয়ে গেল, ধাপ 2 হয়ে গেছে। এবার ধাপ 3। আচ্ছা, ধাপ 3-এ কি লিখবো? দেখতে পাচ্ছি এস সমান 0, আই সমান 1। তো এস সমান 0, আই সমান 1, এস হলো যোগফল আর আই হলো কি চলক। তো তুমি লিখবে এখানে চলক আই সমান 1, যা থাকবে তাই, অন অন, এবং চলক আই সমান 1 এবং যোগফল এস সমান 0, এস সমান 0 ধরি। ধাপ 3 হয়ে গেল। হ্যাঁ, তুমি চাইলে এগুলো ইংরেজিতেও লিখতে পারো, কোনো ব্যাপার না, তবে বাংলায় লেখাই ভালো, পরিষ্কার করে লিখবা। আচ্ছা, এরপরে ধাপ 4-এ যাও। ধাপ 4 এই ব্যাখ্যাটা তুমি কি লিখবা? জাস্ট এই সূত্র দুটো তুলে লিখবা, নির্ণয় করি। তাহলে এস সমান সমান এস প্লাস আই এবং এবং আই সমান সমান আই প্লাস 2 নির্ণয় করি, নির্ণয় করি। ওকে। আচ্ছা, এবার হচ্ছে ধাপ 5। এই ধাপ 5টাই বুঝতে হবে, এগুলো তো বুঝে গেছে অলরেডি, একদম দেখে 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 দেখে। আচ্ছা, ধাপ 5। তো ধাপ 5-এ আমরা যা দেখতে পাচ্ছি লিখবো, যদি এমন হয়, যদি এমন হয়, ওই কথাটি না, মানে এই যে এইটা, যদি এই যে এরকম হয়, অর্থাৎ এন এর থেকে আই এর মান ছোট বা সমান হয়, যদি এমন হয়, তাহলে তাহলে 6 নং ধাপে 6 নং ধাপে গমন করি, কমা। মানে যদি এমন হয়, এই যে 5 নং ধাপে আসি, যদি এমন হয় তাহলে 6 নং ধাপে মানে পরের ধাপে গমন করি। আর যদি এমন না হয় তাহলে 4 নং ধাপে ফিরে যাই। তাহলে আর যদি এমন না হয়, এত কথা লেখা লাগবে না, তার জন্য লিখবো হলো অন্যথায়। মানে যদি এমন হয় তাহলে 6 নং ধাপে গমন করি, অন্যথায়, অন্যথায় মানে তো আর যদি এমন না হয়, অন্যথায়, অন্যথায় 4 নং ধাপে ফিরে যাই। হয়ে গেল। বুঝতে পারছো ধাপ 5-এর ব্যাখ্যাটা? যদি এমন হয় তাহলে 6 নং ধাপে গমন করি, অন্যথায় 4 নং ধাপে ফিরে যাই। আচ্ছা, এবার হচ্ছে ধাপ 6। ধাপ 6 হলো প্রিন্টেস, মানে যোগফল এস এর মান প্রিন্ট করি। যেমন এন এর মান ইনপুট করি, এখানে হলো এস এর মান প্রিন্ট করি, বা যোগফল প্রিন্ট করি, যে যা লেখো ভুল নাই, যে যা লেখো একটা ভুল নাই। আচ্ছা, লিখলাম যোগফল এস এর মান প্রিন্ট করি, বের করি, আউটপুট করি, যে যা করো, কোনো ভুল নেই, যোগফল এস এর মান প্রিন্ট করি। আচ্ছা, এবার ধাপ 7। ধাপ 7-এ কি লিখবো বলো তো? শেষ করি, শেষ করি। হয়ে গেল। দেখছো? তাহলে আমরা হলো পঞ্চম অধ্যায়ের ফলো চার্ট এবং অ্যালগরিদম শিখতেছি। এরপরে আমরা প্রোগ্রামে যাব আর কি, তারপরে প্রোগ্রামটা শেষ করে আমরা সৃজনশীল প্র্যাকটিস করব। তো পরীক্ষা কিভাবে আসে জানো? এরকম একটা ফ্লো চার্ট দেওয়া থাকতে পারে, বলতে পারে ফ্লো চার্ট দেখে দেখে অ্যালগরিদম করো, অথবা অ্যালগরিদম দেওয়া থাকতে পারে, বলতে পারে যে অ্যালগরিদম দেখে ফ্লো চার্ট করো, অথবা কোনোটাই দেওয়া থাকতে নাও পারে, এরকম ধারা দেওয়া থাকতে পারে, ধারা থেকে গতে বলতে পারে ফ্লো চার্ট করো, গতে বলতে পারে অ্যালগরিদম করো, বা এগুলো বাদে প্রোগ্রাম আসতে পারে। তো আমরা প্রোগ্রাম পরে শিখবো আর কি, এগুলো আগে শিখিনি। আচ্ছা, একটু আগে যখন আমি এটা পরিবর্তন করছিলাম, দেখে এইবার আমি পরিবর্তন করব। আচ্ছা, ধর আমি দিলাম এবার 2 5 8 n। আচ্ছা, এই ধারাটার যদি অ্যালগরিদম করতে বলে, তোমরা বলো তো, একদম তোমরা বলো কি পরিবর্তন করবা? সব কিন্তু এক। মানে এই ধারাটির যদি অ্যালগরিদম তোমাকে করতে বলে বা ফ্লো চার্ট করতে বলে, কি করবা? আগে আচ্ছা অ্যালগরিদমটা করি। প্রথম পদ কত? 2, তাহলে এইবার প্রথম পদ 2 হবে। ব্যবধান কত? 3, তাহলে ব্যবধানের ঘরে 3 হবে। আর আর কিছু, আর কোনো কিছু পরিবর্তন হবে না, হয়ে গেল, শেষ। তাহলে কেন পারবা না বলো? এই একটা একটা ফ্লো চার্ট, একটা অ্যালগরিদম, এই দুইটা বারবার 3-4 বার করে করে খাতায় লিখবা, বারবার খাতায় লিখে প্র্যাকটিস করো। প্রশ্ন পরিবর্তন হয় হোক, নিয়ম তো এক, জাস্ট লেখা তো এক, গঠন এক, সব এক, তাহলে তুমি কেন পারবে না? আর এইগুলোই পরীক্ষা, এই পঞ্চম অধ্যায় এই ধারা থেকে বেশি প্রশ্ন আসে, ধারা থেকে বেশি আসে।
ঠিক আছে? আচ্ছা, যেমন ধরো যদি এই প্রশ্নটা স্কোয়ার থাকতো, এরকম স্কোয়ার থাকতো, তাহলে কি করতাম? তাহলে ওই যে এখানে একটা আই দেওয়া আছে, স্টার আর একটাই হয়ে গেল। আচ্ছা, যদি এই এই ধারার এখানে 50 থাকতো, 50 থাকতো, তাহলে সব এক, এখানে 50 হইতো। এই জায়গায় আবার স্কোয়ার দিবা না, 50 উপর স্কোয়ার, যে এর পর স্কোয়ার আছে, 50 উপর স্কোয়ার, স্কোয়ার স্কোয়ারের জন্য জাস্ট একটা আই বার, আর কিছু না। ঠিক আছে? তাহলে আশা করি প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদেরকে পঞ্চম অধ্যায়ের ধারার ফ্লোচার্ট এবং অ্যালগরিদম শেখাতে পারছি। এবার আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিব, এই হোমওয়ার্কটা কইরে আমাকে দেখাবা। আমি গ্রুপের মেসেজ ওপেন করে দিয়ে দিব, ওইখানে সবাই পাঠাবে। হ্যাঁ, আচ্ছা। 1 + 2 + 3 ডট 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 প্লাস 100 স্কোয়ার 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 স্কোয়ার, এই ধারাটির যোগফল নির্ণয়ের ফ্লোচার্ট এবং অ্যালগরিদম তোমাদের দায়িত্ব। এটা আমি মুছে ফেললাম, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা যে কোনো ধারার, আজকের ক্লাসে যে কোনো ধারার ফ্লোচার্ট এবং অ্যালগরিদম একদম সহজে আয়ত্ত করতে পারছি, একেবারেই সহজে। বেসিক ক্লাস, চমৎকার বেসিক ক্লাস এটা পঞ্চম অধ্যায়ের জন্য। এগুলো না পারলে সৃজনশীল একদম গুলাই ফেলবা, কোনো কাজে আসবে না। আচ্ছা, তাহলে এই ধারাটির যোগফল নির্ণয়ের ফ্লোচার্ট এবং অ্যালগরিদম তোমরা এখন করো। আমি, আমার বিশ্বাস তোমরা ওই আমার আগে যা যা শিখাইছো এগুলো না দেখি পারবা। ঠিক আছে? ওকে। আর তোমাদের যদি কোনো বন্ধু বান্ধব থাকে যারা আইসিটি নিয়ে দুশ্চিন্তা আছে, ভয় আছে, তাদেরকে ভর্তি করাই দিও। ইনশাল্লাহ আইসিটিতে কোনো সমস্যা থাকবে না।